আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে পাস্তা রান্না করব। সন্ধ্যাবেলা আমার মেয়ে আবদার করতেছে, মা পাস্তা খাবো, তাই আগে থেকে কড়াইটা বসে দিয়েছি চুলোর মধ্যে। পানিটা গরম হয়েছে, এখানে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো 8-9 মিনিটের মতো সিদ্ধ করব। এভাবে একটু নেড়ে নেব। পুরো 7 মিনিট লাগে না, সর্বোচ্চ 5 মিনিটে পাস্তা সিদ্ধ হয়ে যায়। এখন ঝাড়নিতে ঢেলে পানিটি ঝরিয়ে নেব। কড়াইটি ধুয়ে চুলোর মধ্যে আবার দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, মরিচ কুচি, বন্ধুরা কে কে পাস্তা খেতে ভালোবাসেন কমেন্টে সাড়া দিয়েন। আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে। আমি আমার হাজবেন্ড তেমনটা খাই না। এগুলো নেড়ে লাল লাল করে নেব। লাল লাল হয়ে গেলে তেল দিয়ে দেব। পেঁয়াজ মরিচটি হয়ে গেলে এখানে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পাস্তার মধ্যে আমি লবণ দেইনি, এজন্য দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে দেব আমাদের ঘরের মশলা। এখানে দিয়ে দেব একটা ডিম। হলুদ দিলাম কি জন্য? ডিমের কালারটা সাদা থাকবে, সেটা আমার কাছে সাদা সাদা দেখতে ভালো লাগে না, এজন্য একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো নেড়ে নেব। এভাবে সুন্দর করে ডিমটা পেঁয়াজ মরিচের সঙ্গে মিক্স করতে হবে। এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। অ্যাড করতে করতে ধনেপাতা কুচিটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমার রান্নাটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা হবে। তাহলে চলুন এবার পাস্তাগুলো দিয়ে দেওয়া যাক। পাস্তাগুলোর সঙ্গে এগুলো সব অ্যাড করব। দেখেন কত সুন্দর পাস্তাটি ঝরঝর করে। দেখাচ্ছি আমার কেমন হয়, আমি দেখাচ্ছি। এই যে
এগুলো 2-3 মিনিটের মতো লাড়তেই থাকবো যেন নিচে লেগে না যায়। সন্ধ্যেবেলা মেয়ে আবদার করলো, মা পাস্তা খাবো। এই জন্য আর কী করবো, মেয়ের আবদার মাকে তো পূরণ করতেই হবে। অলরেডি আমার পাস্তা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত।